পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এবং উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিক। তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন। পলাশ হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়ে যাওয়া বাড়ি জেলা প্রশাসনের পরিদর্শনে এসেছে। প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার। তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নুরুজ্জামান কাফি দীর্ঘ ৮ মাস ধরে ক্ষতিপূরণ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তার বাড়ি গত 12 ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তদের দ্বারা আগুনে পুড়ে যায়, তবে পরিবারের সবাই নিরাপদে বের হতে সক্ষম হয়। এ ঘটনায় দায়িত্বরত 2 যুবক জেল হাজতে রয়েছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হবে। স্থানীয় নেতারা এবং জনগণও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ঘটনার প্রেক্ষাপটে সামাজিক সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। যারা 2 জন আগুন দিয়েছিলেন তারা এখনো জেলে আছেন এবং তারা অন 60তেও তারা স্বীকার গেছেন যে আমি জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম, ধানমন্ডি 32-এ ছিলাম, যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাইয়া পোড়াই দিছে। তারা নিজের স্বীকারোক্তি দিয়েছেন আর কি। এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন, 2টা পরিবার ছিলেন, ঘরটাই নাই। আমার বিশাল একটা ক্ষতি হয়েছে। এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম, আমিও কণ্ঠস্বর জুলাই আগস্ট আন্দোলন করেছি। সরিষার আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম। আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠিয়ে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি, যে কোনো বিশৃঙ্খলা করি নাই। এখন তারা আসছেন, অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক। কারণ নুরুজ্জামান কাফি একেবারেই সন্তুষ্ট, সে বলেছে যে আগে লিগ্যাল অ্যাকশনগুলো এখানে নেওয়া হয়েছে সন্তুষ্ট। তারপরে তার ঘর পোড়ানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার, ক্ষতিপূরণ দেওয়া দরকার, সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে যেহেতু এখানে যে ঘরটা পোড়ানো হয়েছে, ঘর পোড়ানোতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে আজকে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দেব, যাতে যে পরিমাণ ঘটেছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।